আসসালামু আলাইকুম। আ আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ভোটার স্লিপ বা আপনার ভোটার আপনি কোথায় কত নাম্বার ক্রমিক সেটা খুঁজে বের করবেন। তো এটার জন্য ১ম এ আপনারা মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে আপনারা লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপসটি ইনস্টল করবেন। দেখেন আমি ক্লিক করলাম, ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হলে আপনারা যে সকল দেখেন ভোটার সংখ্যা সবকিছু এক নজরে দেখতে পারবেন। আ তো আমরা ইনস্টল হয়ে গেছে, দেখেন ইনস্টলিং হচ্ছে। এটা কি দেখতে পারবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ধীরে। তারপর ওপেন এ ক্লিক করলাম। দেখেন এবারে আমাদের এখান থেকে আমরা পূর্ববর্তী নির্বাচনের যে তথ্যগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে পারবো। এই যে দেখেন অনেক নির্বাচনের যা আছে সবই দেখা যাবে। তো আমরা এখান থেকে ১ম এই জাতীয় সংসদ নির্বাচনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের যে যদি আপনি আপনার বিভাগ অনুসারে প্রার্থীদের দেখতে চান সেগুলো দেখতে পারবেন। আ বিভাগ ক্লিক করলে জেলা ক্লিক করলে আপনি এভাবে সবকিছুই দেখতে পারবেন। দেখেন কতজন ভোটার, কারা দাঁড়িয়েছে সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। মোট ভোট কেন্দ্র সংখ্যা এগুলো আপনারা দেখতে পারবেন। এবার দেখেন আমি আমার যে সেই কাঙ্ক্ষিত আমার ভোটার কোন জায়গায় এবং ভোটার ক্রমিক নাম্বার কত এটা আমি বের করব। এজন্য ভোট কেন্দ্র খুঁজুন, এইখানে ক্লিক করবেন। করার পর আমরা এখানে আমার এনআইডি নাম্বারটা দিচ্ছি। এনআইডি নাম্বার দেওয়ার পরে এখান থেকে জন্ম তারিখটা দিতে হবে। এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে আমরা এই যে সার্চ বাটন আছে, সার্চ এর উপরে ক্লিক করব। দেখেন আমার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরেই আমার চলে আসছে আমার ভোটার ক্রমিক নাম্বার ২৩০। আমার কেন্দ্রের নাম ষোলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়, কেন্দ্রের ঠিকানা ষোলজালিয়া এবং ম্যাপ এবং স্কুলের ছবিসহ চলে আসছে। তো আপনারা কিন্তু এভাবে বের করতে পারেন। নির্বাচন সম্পর্কে বিস্তারিত, তারপর পূর্ব নির্বাচন সমূহ এগুলো সব দেখতে পারবেন এখান থেকে। তো সকলকে ধন্যবাদ। আপনারা এভাবে আপনাদের ভোটার স্লিপটা খুঁজে পেতে পারেন।